হরে কৃষ্ণ। আজকের গল্পটি মোটামুটি সকলেরই জানা, তো তাও বলছি কারণ এই গল্পটি থেকে যে শিক্ষা আছে শিল প্রভুপাদ সেই শিক্ষাটি ব্যবহার করার জন্য এই গল্পটি পুনরাবৃত্তি করেছিলেন। তো গল্পটি হলো এরকম যে একবার ভগবান শ্রীকৃষ্ণের প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়। তো তার যন্ত্রণা কোনো বৈদ্য সারাতে পারে না। তো এরপর নারদ মুনি দ্বারকাতে আগমন করলেন এবং ভগবানকে বললেন যে হে শ্রীকৃষ্ণ, তো তুমি তো সকল কিছুর উৎস, তুমি এই রোগের উৎস এবং রোগের অন্ত করতে তুমিও পারো। কোনো বৈদ্যের ক্ষমতা নাই যে তোমার মাথা যন্ত্রণা সারিয়ে ফেলে। তো তুমি বলো যে কি করলে তোমার মাথা যন্ত্রণা সেরে যাবে। তো শ্রীকৃষ্ণ বললেন যে তুমি কি পারবে যে কোনো ভক্তের পায়ের ধুলো নিয়ে এসে আমার মাথায় বুলিয়ে দিতে, তাহলে আমার মাথা যন্ত্রণা সেরে যাবে। তো তুমি তো আমার একজন মহান ভক্ত, তা দাও না, তোমার পায়ের ধুলোই আমাকে দাও না, তাহলে তো আমি সেরে উঠব। নারদমুনি বললেন তা সম্ভব নয়, আমার পায়ের ধুলো আপনাকে দিতে পারি না কাও, তাহলে আমার নরকবাস হবে। তো তুমি কৃষ্ণ বললেন যে ঠিক আছে, তুমি তাহলে বিশ্বব্রহ্মাণ্ড পরিভ্রমণ করে এসো, যে এমন কোনো ভক্ত আছে কি না যে তার পায়ের ধুলো আমাকে দেবে, আমি মাথায় বুলিয়ে নেব, তাহলে আমার রোগ সেরে যাবে। তো নারদমুনি বলেন মনে হয় না কাউকে পাবো, তাও চেষ্টা করে দেখছি। তো বিশ্বব্রহ্মাণ্ড পরিভ্রমণ করে কেউ নারদমুনিকে কোনো সাহায্য করল না। নারদমুনি ফিরে এলেন কৃষ্ণের কাছে, বললেন যে কাউকে আমি পাই নাই যে তার পায়ের ধুলো আপনাকে দেবে, কারণ নরকের ভয় সবারই আছে। কৃষ্ণ বললেন বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জায়গায় গিয়েছিলে? বললেন হ্যাঁ, সমস্ত জায়গায় গিয়েছিলাম। তো তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে? বৃন্দাবনে কি গোপীরাও তাদের পায়ের ধুলো দেয়নি? তো নারদমুনি বললেন যে না, আমি বৃন্দাবনে যাইনি। কৃষ্ণ বলে তুমি বৃন্দাবনে যাও। নারদমুনি বললেন যে বৃন্দাবনে গিয়ে কী করবো, বৃন্দাবনে তো সব শুদ্ধ ভক্ত, আপনার অন্তরঙ্গ ভক্ত। তো এত কেউ যখন, যারা আপনাকে ভালোভাবে চেনে না, ভালোভাবে জানে না, তারা যখন তাদের পায়ের ধুলো আপনাকে দিতে পারেনি, তো বৃন্দাবনে তো সব শুদ্ধ ভক্ত আছে, সেখানে কী করে, তারা কি করে আপনাকে দেবে? বুঝলে তুমি যাও না, তুমি বৃন্দাবন থেকে ঘুরে এসো, তারপর আমাকে বলবে। তো বৃন্দাবনে যখন নারদমুনি গেলেন এবং গোপীদেরকে বলার সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের পায়ের ধুলো তারা নারদমুনিকে দিলেন। নারদমুনি অবাক হয়ে গেলেন, বললেন যে তোমাদের কি পাপের ভয় নেই, তোমাদের কি নরকের ভয় নেই? জানো যে তোমরা কি করছো? তোমাদের পায়ের ধুলো যদি ভগবানের মাথায় দেওয়া হয় তাহলে তোমাদের নরকবাস হবে, অনন্তকাল তোমরা নরকে পচে মরবে। তো তারা বলল যে কৃষ্ণের জন্য আমরা সব কিছু করতে পারি, নরক তো দূর, নরকের থেকে যদি আরও কঠিন কোনো জায়গা থাকে সেই জায়গায় যেতেও আমাদের কোনো আপত্তি নেই। কৃষ্ণের মাথা যন্ত্রণা, কৃষ্ণ ভালো হয়ে উঠুক, তাহলে আমরা খুশি। তো তাদের পায়ের ধুলো নিয়ে কৃষ্ণের কাছে দিল এবং কৃষ্ণ সেরে উঠলেন। তো শিল প্রভুপাদ এই গল্প থেকে শিক্ষা দিচ্ছেন যে শুদ্ধ ভক্তি কাকে বলে। শুদ্ধ ভক্তি হলো সেটাই যেটা ভগবানের সন্তুষ্টি বিধান করবে। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নিজের সুখ সমৃদ্ধি স্বর্গ নরক এসব কোনো চিন্তা না করে ভগবানের সন্তুষ্টি বিধান যে করে সেই শুদ্ধ ভক্ত। হরে কৃষ্ণ।